হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিভাবে ২০ মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে $15 একটা কাজ কমপ্লিট করলাম। চলুন তাহলে আপনাদের সঙ্গে আজকে এই টপিকটা শেয়ার করি। তো আপনাদেরকে আমি দেখাবো আমি পুরো কাজটা কিভাবে কমপ্লিট করছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো চলুন তাহলে শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমি বর্তমান ফাইবার অ্যাকাউন্টে আছি। অনেকেই মনে করতেছেন যে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি আসলে কাজ করা যায়। তো অনেকেই কিন্তু এটা ভাবতেছেন যে আমি এটা ভুয়া কথা ভাবতেছি বলতেছি বা এটা আপনার মনে হতে পারে। এজন্য আমি ফাইবার অ্যাকাউন্টে দেখাচ্ছি। বায়ার আমাকে দেখেন কিভাবে কাজ দিচ্ছে। বায়ারের যে ইমেজটা এটি শুধু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সেটি আপনাকে দেখাচ্ছি একটু পর কিভাবে। এটি আমি ডাউনলোড করে রাখছি। তো দেখেন বায়ারের মেসেজটা পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছি বা রিমুভ করে দিছি। তো অবশ্যই বুঝতে পারছেন। তো আমার এই যে ইয়েস অর্ডার মি অর্ডার এটা বলার পর আমার সে অর্ডার করছে। তো আমি আপনাদেরকে দুটো স্ক্রিনশট দেখালে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। তো এখানে দেখেন আমার অর্ডার কমপ্লিটের একটা স্ক্রিনশট এখানে আছে। এটি যদি আমি ওপেন করি, দেখেন আমার কাজটা ছিল কিন্তু $5। সে আমাকে টিপস সহ $15 দিয়েছে। ঠিক আছে, আমার কাজটা ছিল $5। সে আমাকে টিপস সহ $15 দিয়েছে। এটা আমি কালকে ডেলিভারি দিয়েছি 3টার সময়, এই সময় প্রায়। তো এখন আমি যদি আপনাদেরকে আরেকটা স্ক্রিনশট দেখাই, এখানে রাখছি স্ক্রিনশট দিয়ে। তো দেখেন আমি কিন্তু ডেলিভারি দিছি। এই যে ডেলিভারির যে ইয়াটা ডেলিভারির যে আমি কাজের ডেলিভারি দিছি সেইটা এখানে। তো এইভাবে আমি ডেলিভারিটা দিছি। তো এটির একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, সেটা এখানে। আর কাজটা হলো আমাদের যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। ঠিক আছে, এই যে লেখার স্টাইলটা দেখতেছেন, এটা শুধু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। খুব ছোট্ট একটি কাজ। এটা আমার এই রিমুভ করতে আমার প্রায় 20 মিনিটের মতো লাগছে। তো অনেকেই আবার বলতে পারে এটা তো কোনো সফটওয়্যারের মাধ্যমে এক ক্লিকে রিমুভ করা যায়। তো এক ক্লিকে রিমুভ করা যায়, সেটা কিন্তু প্রফেশনাল ভাবে হয় না। আমার চ্যানেলেও একটা ভিডিও আছে এক ক্লিকে রিমুভ করা যায়। তো এটি হচ্ছে এক ক্লিকে ওইখানে রিমুভ করলে স্মুথ ভাবে রিমুভ হবে। কারণ এটি যখন কোনো ভেক্টরে বা বড় ভেক্টর ফাইলে অথবা কোনো বিলবোর্ডে যদি এটি ব্যবহার করতে চাই এই লেখাটা, তখন কিন্তু এটি ফেটে যাবে। তো এই জন্য আমি কি করছি, এটি ফটোশপে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। তো ফটোশপে আপনি দেখতে পাচ্ছেন আমি এটি ওপেন করে রাখছি। তো ফটোশপে আসার পর আমি কি করছি, এটা পেন টুল দিয়ে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পেন টুল দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি। দেখছেন কত সুন্দর স্মুথ ভাবে, কোনো একদম সুন্দর করে রিমুভ করছি। এটা প্রত্যেকটা অংশ কিন্তু আমি পেন টুল দিয়ে এগুলো রিমুভ করছি। ঠিক আছে, রিমুভ করা অনেক সহজ। তো আপনাকে একটু সিম্পল একটু দেখাই দেই। তো আপনি শুধু কিন্তু ফাইবার মার্কেট প্লেসে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন। যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, একটু শ্যাডো দিতে পারেন। ঠিক আছে, এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে অবশ্যই। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো ওইভাবে করা যায়। তো ওইভাবে আমি অনেক আমার কাজের ব্যাকগ্রাউন্ড গুলো করে থাকি। যখন বায়ারের কাজ করি, যেগুলো প্রফেশনাল বাজেটের একটু বেশি, তখন আমি কি করি, এভাবে পেন টুল দিয়ে সুন্দর করে স্মুথ ভাবে ব্যাকগ্রাউন্ড করি। আর যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে বড়, যদি ছোটখাটো কোনো ইয়েতে সেটি ব্যবহার করে, তাহলে আমি কি করি, ওই আমার এক ক্লিকে যে ব্যাকগ্রাউন্ড করা রিমুভ করা যে সফটওয়্যারটি, ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি ফটোশপে নিয়ে আসার পর সেটি এখান থেকে আমি কার্যকর করি। মানে পিছনে যেই ব্যাকগ্রাউন্ড গুলো দেওয়ার দরকার সেগুলো কিন্তু দেই। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি এই জুতোর যে এই ইয়াগুলো এই মাঝখানেরটা এইভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড করছে। আমি যদি পেন টুল নেই এখান থেকে আপনাকে ছোট্ট করে একটু দেখাই। তো পেন টুল দিয়ে কিন্তু আমি এখন কিন্তু স্মুথ ভাবে আমার হবে না, আপনাদেরকে দেখানোর সাথে আমি একটু তাড়াহুড়ো করে এটি করতেছি। আমি করছি পেন টুল দিয়ে এইভাবে, আমি একটু পেন টুল দিয়ে এইভাবে এটি করার পর আমি এখান থেকে মেক সিলেকশন, এখানে আমি যেটা এখানে আমি 1 দিলাম, কারণ এখানে যে একটা ফেদার এখানে থাকবে এই জন্য একটু 1 দিলাম। দেওয়ার পর আমি এটা যদি ডিলেট করে দেই, তাহলে আমার কি হলো, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ডিলেট হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ডিলিট হয়ে গেল। তো এখানে আপনি ফেদার 1 দিতে পারেন আপনার কোয়ালিটি অনুযায়ী। ঠিক আছে, আমি একটু আমার এটা 1 দেওয়া ঠিক হয়নি। আমি এটা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আমি একটু কাছ থেকে এইভাবে নিয়েছিলাম। তো আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক সহজ, আপনি এটা পারবেন। তো পেন টুল দিয়ে আপনি খুব এইভাবে আপনাকে করতে হবে, খুব
তো পেন টুল নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের আমি কিছু প্রোডাক্টের ভিডিও করে রাখছি, সেগুলো আপনাদেরকে শেয়ার করব কয়েকদিনের মধ্যে। তো আপনি আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অবশ্যই। এরকম নিত্য নতুন আরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই বুঝলেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই কিন্তু কাজ পাওয়া যায়। তো যদি জানেন তাহলে তো ভালো। আর আমি এখানে বলে দিই, তো এখানে আপনি অনেক এখানে ফেদারটা দেবেন না, কারণ আপনি যখন প্রোডাক্টের এটা অনেক ছোট ইমেজ, তো মানে লেখাটা অনেক ছোট, এই জন্য আপনি এখানে 1 দিবেন না ফেদার। তো আপনি যখন কোনো প্রোডাক্টের করবেন, দেখবেন একটু কাটতে সমস্যা হচ্ছে, তখন আপনি এখানে ফেদার 1 বা 2 দিয়ে দেখবেন। আমি যখন আমার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন 2 দিই। তো আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এতে কাজ করবেন, ঠিক আছে? ঠিক আছে, তো অবশ্যই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।